আজ আমাদের গন্তব্য কার্গিল থেকে ৪২ কিলোমিটার দূরে সানকো শহরে। সানকো যাবার পুরো রাস্তাটি নদীর পাশ দিয়ে বয়ে গেছে। ডে 7। কার্গিলের সকালটা দারুণ। লাদাখ যাবার বাসের টিকিট পেয়েছি আগামীকালে, তাই আজকের দিনটা কার্গিল থেকে ৪২ কিলোমিটার দূরের ছোট শহর সানকোতে ঘুরে বেড়াবো। রিজার্ভ করে গেলে আমাদের একার জন্য আপ ডাউন ৩,০০০ টাকা খরচ হবে, তাই কম খরচে বিকল্প উপায় খুঁজতে থাকি। অনেকক্ষণ অপেক্ষা করে সানকো যাবার বাস পেয়ে যাই। আর সানকো যাওয়ার এই পথের সৌন্দর্য এক কথায় অসাধারণ। আর এই বাসেই আমরা উঠে পড়েছি। ভাড়া ৮০ রুপি। ২ ঘন্টার মধ্যে আমরা সানকো চলে আসি। সানকো ওয়ালি বা সাংকো হলো ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের কার্গিল জেলার অন্তর্গত একটি উপত্যকা শহর। এই জনপদটি কার্গিল শহর থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। উপত্যকাটি একটি বাটির মতো আকৃতি এবং সরু নদীর বেশ কয়েকটি বড় উপনদীর স্রোত এখান দিয়ে বয়ে গেছে। সেই সাথে পশ্চিম দিক থেকে প্রবাহিত সুরা নদীর অন্যতম উৎস নাগপেচ্চু, যা এখানেই শুরু হয়েছে। এখানে নদীগুলোর পানির উৎস বরফ গলা পানি, আর এই কারণেই সামার সিজনে সবুজ ছেয়ে যায় চারপাশের রুক্ষ লাদাখের বুকে, যেন এক সবুজ দুনিয়ার নাম সানকো। এই সেই নদী সুরা, যার উপর দিয়েই লোহার একটি ব্রিজ চলে গেছে। ব্রিজ পার হয়ে সামনে যেতেই রাস্তার দুই পাশেই সবুজ গাছ, মনে হচ্ছে পাহাড়ের মাঝ দিয়ে চলে গেছে। বরফগোলা পানির জন্য এখানের মাটি খুব উর্বর, তাই তো যতটুকু জায়গা দেখা যায় সবুজ আর সবুজ। সানকো এই সবুজ পরিবেশ দেখে আমি অনেকটা অবাক, কারণ এই রুক্ষ লাদাখের বুকে চমৎকার সবুজ ভূমি আমাকে অবাক হতে বাধ্য করেছে। সানকো ছোট ছোট গ্রামগুলোকে সবুজ বার্লি ক্ষেতের জন্য বেশ পরিচিত। এখানকার মানুষের খুব জনপ্রিয় খাবার বার্লি। চারপাশে পাহাড় বৈশিষ্ট্য উপত্যকাটিকে লাদাখের গুলমার্গ ঢাকা হয়। এটি লাদাখের উপত্যকার সবচেয়ে ধনী এবং সমৃদ্ধ গ্রামগুলোর মধ্যে একটি। সানকোর জনসংখ্যার প্রায় ৪০,০০০, যার ৯৫% মুসলিম। ১৬শ শতকে একজন মুসলিম পণ্ডিত দরবেশ সৈয়দ মীর হাসিম বৌদ্ধ শাসক নামগিয়ালকে ইসলামের দাওয়াত দেন, যার দরুন আজ সানকোতে এত মুসলিম। সৈয়দ মীর হাসিমের প্রাচীন মাজার এখানে অবস্থিত। সানকোতে আসলে আপনি এই অপরূপ পানির নহরগুলো দেখতে পাবেন, যা চাষাবাদের জমি ও গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এই পানির মূল উৎস গ্লেসিয়ার্স থেকে গলে আসা পানি, এক কথায় বরফগোলা পানি। এই বরফগোলা পানিকে গ্রামবাসী প্রাচীনকাল থেকে নিজেদের প্রয়োজনে নালা কেটে গ্রামের ভিতর ও চাষাবাদের জমির উপর দিয়ে নিয়ে গিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে অনেক মসজিদ দেখতে পাবেন। এখানে এসে বিভিন্ন জায়গায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনির ছবি দেখতে পাই, যা দেখে আমি অনেকটা অবাক হয়েছি। পরে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি এখানে সকলেই শিয়া মুসলিম, তাই ইরানের এই ধর্মীয় নেতাকে তারা অনুসরণ করে। এই অপরূপ ভ্যালির মাঝে রয়েছে ছোট একটি গ্রাম, যার মাঝ দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। নদী পার হয়ে গ্রামে যেতে হয়। আর এখানে রয়েছে দুটি প্রাচীন স্থাপনা, মাহিয়াসী নারী রাগেলা খাতুন সমাধি এবং প্রাচীন বৌদ্ধ মূর্তি। এই দুটি প্রাচীন স্থাপনা দেখতেই সামনে এগিয়ে যাচ্ছি।
ইসলাম প্রচারে রাগেলা খাতুনের অবদান এখানে এখনও স্মরণ করা হয়। ইসলাম প্রচারের পূর্বে এখানে বৌদ্ধ ধর্মের চর্চা ছিল। বুদ্ধদেবের একটি মূর্তি তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সানকোতে বসবাসরত সকল মানুষের মধ্যেই ধর্মীয় সম্প্রীতি রয়েছে। সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করছে। দূর থেকে সানকোর সবচেয়ে সুন্দর গ্রাম কার্চিয়াকার। পাহাড়ের উপর থেকে গ্রামের এই মনোরম দৃশ্যটি দেখে আমি বিমোহিত হয়েছি। এখন গ্রামের রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে বিখ্যাত সেই রাগেলা বিবির সমাধি। গ্রামটাকে একটু ভালো করে দেখার জন্য ভিতরে প্রবেশ করি, আর ওইখানে স্থানীয় মুসলিম ভাইয়ের সাথে পরিচয় হয়। ওই টিলার মতো যে পাহাড়টি দেখা যাচ্ছে সেখানে একটি হিন্দুদের মন্দির আছে। আর এই ব্রিজ পার হওয়ার পরেই আসলে মূল গ্রামটি। গ্রামের ভিতর দিয়ে পানির নহরটি নিয়ে আসা হয়েছে গৃহস্থালী কাজের জন্য। এই রাস্তা ধরেই সামনে এগিয়ে গেলে বুদ্ধিস্ট টেম্পলটি দেখতে পাবো। আর সেই ভাই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছেন। সে আমাকে উইন্টারের প্রথমে অথবা শেষে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তার সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বিনিময় করে রাখি। জীবনে আরেকবার সুযোগ হলে অবশ্যই এই সানকোর উইন্টারের রূপগুলো দেখব। পানির নহরের শব্দ আর এই পথের সৌন্দর্য কিছুক্ষণের জন্য এক মায়াবী জগতে নিয়ে গেছে আমায়। অবশেষে আমরা সেই প্রাচীন বৌদ্ধদেবের মূর্তির সামনে চলে আসি। পাহাড় কেটে বানানো এই মূর্তিটি এখনো টিকে আছে, হয়তো টিকে থাকবে আরো শত হাজার বছর। ঠিক এর উপর দিয়েই এখানে আসার মূল রাস্তাটি চলে গেছে। লাদাখে প্রাচীন স্তূপের মধ্যে এই বৌদ্ধদেবের মূর্তিটি অন্যতম। 7 মিটার লম্বা এই মূর্তিটি ধূসর ও হলুদ শিলা থেকে ভাস্কর্য তৈরি করা হয়েছে। বলা বাহুল্য এটি ছিল বেস্ট মাস্টারপিস। এখন ফেরার পালা। সানকো মূল শহর থেকে আমরা এখন 6 কিলোমিটার ভেতরে আছি। সানকো শহর থেকে দিনের শেষ বাসটি বিকেল 4টায় চলে যাবে। যেহেতু আমি গাড়ি রিজার্ভ করে আসিনি, তাই লাস্ট বাসটি ধরার জন্য সানকো শহরে ফিরে আসি। এখানে এসে জানতে পারি নির্ধারিত সময়ের আগেই বাসটি চলে গেছে। আগামীকাল সকালে লাদাখ যাওয়ার বাসের টিকিট ও হোটেল বুকিং করা, তা না হলে আমি আরও 2-1টি দিন সানকোতে থেকে যেতাম। এখান থেকে গাড়ি রিজার্ভ করে কার্গিল গেলে 3 থেকে 4 হাজার রুপি খরচ পড়বে, যা আমার জন্য অনেক ব্যয়বহুল। তাই আমি বিকল্প পথ খুঁজতে থাকি। এই মধ্যে স্থানীয়দের সাথে কথা বলতে বলতে কার্গিল যাবে এমন একজনকে পেয়ে যাই, এবং কিছুক্ষণের মধ্যেই একটি বালুর ট্রাক থামিয়ে ড্রাইভারকে রিকোয়েস্ট করে আমরা দুজন ট্রাকে উঠে পড়ি। সানকো থেকে 22 কিলোমিটার দূরে লাদাখ ইউনিভার্সিটি কার্গিল ক্যাম্পাসের আগে আমাদেরকে নামিয়ে দেয়। এই 22 কিলোমিটার পথে আমার 1 পয়সাও খরচ হয় নাই। ট্রাক ড্রাইভারকে অনেক চেষ্টা করেও ভাড়া দিতে পারিনি। উনি সাফ জানিয়ে দিয়েছেন ভাড়া নেবেন না। ওনাকে সালাম জানিয়ে বিদায় নিয়ে এখন বাকি অর্ধেক পথ যাবার জন্য গাড়ি খুঁজতে থাকি। এখানে প্রচুর ঠান্ডা বাতাস ও আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এমন অপরূপ স্থানে ইউনিভার্সিটি দেখে যে কারো ভালো লাগবে।
হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই কার্গিল যাচ্ছে এমনটি গাড়িতে আমরা লিফট পেয়ে যাই। যথারীতি আগের গাড়ির মতো এই গাড়িতেও আমাদের ফ্রিতে কার্গিল নামিয়ে দেয়। এই ভ্রমণ অভিজ্ঞতা আমার জীবনের জন্য একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, অনেক জল্পনা কল্পনার পর ফাইনালি কার্গিল চলে আসলাম। প্রচণ্ড খিদা লেগেছে, তাই দেরি না করে রাতের খাবার খেতে চলে আসি। আজও কাশ্মীরের বিখ্যাত খাবার আজওয়ান দিয়ে রাতে ডিনার সেরে নেই। এই মজাদার খাবারটি খেতে আমাকে 300 রুপি খরচ করতে হয়েছে। খাওয়া দাওয়া শেষে হোটেলে এসে ব্যাকপ্যাক গুছিয়ে ঘুমিয়ে পড়ি। আগামীকাল ভোর 6টায় লাদাখের উদ্দেশ্যে বাস যাত্রা করবে। চতুর্থ পর্ব কার্গিল থেকে লাদাখ যাবার বিস্ময়কর অপরূপ সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে তৃতীয় পর্বের সমাপ্তি দিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।